প্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন এ হচ্ছে ক্যানা লিলি বা কলাবতী। এই কলাবতী কিন্তু বর্তমানে অনেক প্রজাতির হয়েছে, অর্থাৎ হাইব্রিড টাইপের হয়েছে। গাছের লম্বাটা অনেকটাই কম এবং ভিন্ন ভিন্ন কালার, এত সৌন্দর্য এবং নান্দনিক হয়ে পাওয়া যাচ্ছে এদের চারাগুলো। সত্যি যে এই দেশি প্রজাতির যে কলাবতীগুলো রয়েছে সেগুলো যেন অনেকটাই ম্লান হয়ে গেছে তাদের কাছে। তো আমার কাছে অবশ্য এরা দেশি প্রজাতির এবং এরও কিন্তু বেশ কিছু কালার হয়। এরা যেমন দেখতে পুরো হলুদ, অনেকটা একদম টুকটুকে লাল পাওয়া যায়, খানিকটা আবার হলুদের সঙ্গে কিছু স্পট থাকে, এরকমও থাকতে পারে। তো প্রজাতি যাই হোক না কেন, এর পরিচর্যা কিন্তু সবটাই একই ধরনের। তো হাইব্রিডের কিছু একটা পরিচর্যা সামান্য পরিবর্তন আছে, তবে এটা দেশি প্রজাতির যেটা আছে সেটা কিন্তু খুবই সাধারণ, অর্থাৎ একেবারে লো মেনটেন্স গাছ। সাধারণত আমরা যারা গ্রামে থাকি, গ্রামের মানুষ, আমরা দেখেছি যেখানে টিউবওয়েল বা ইন্দারা কুয়ো এসবের জল যেটা দিয়ে ধরা চলে যায়, সেই স্যাঁতস্যাঁতে জায়গাতে এই সমস্ত গাছ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। কোনো প্রকার খাবার লাগে না, কোনো প্রকার পরিচর্যা পড়ে না, প্রাকৃতিক গাছের মতো প্রকৃতিভাবেই প্রকৃতি যেন এদেরকে তৈরি করে দেয় এবং সুন্দর সুন্দর একটা সিজনে, অর্থাৎ গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। কিন্তু যখন আপনি এই গাছটিকে আপনার ছাদ বাগানে আপনি জায়গা দেবেন এবং সীমিত মাটির মধ্যে একে পালন করবেন, তখন কিন্তু কিছুটা হলেও পরিচর্যা করতে হবে। কীরকম পরিচর্যা সেটাই আমরা আজকে জানবো। সত্যি কথা বলতে, আমার এটা একটা প্লাস্টিক টবে রয়েছে এবং প্লাস্টিক টবটা এতটাই বেশি গাছের এগুলো হয়েছে, গাছগুলো যে অনেকটাই বাঁকা করে দিয়েছে, অর্থাৎ একে রিপোর্ট করতে হবে অথবা কিছু কেটে ফেলতে হবে। কিন্তু যেহেতু বর্তমানে আমি একটু অসুস্থ আছি, বাইক অ্যাক্সিডেন্টে গাছের একেবারে পরিচর্যা করতে পারিনি এবং জলও দিতে পারিনি। তীব্র দাবদাহ চলছে, যার জন্য নিচের পাতাগুলো একেবারে হলুদ হয়ে গেছে। সকালবেলা একটু জল দিয়ে মনে হলো একটা ভিডিও এখানে করতেই পারা যায়, যাতে আমি মেসেজ দিতে পারি যে সমস্ত গাছপ্রেমী মানুষ কলাবতী গাছ করবেন তাদের জন্য 2-1 টিপস তো অবশ্যই বলতে হবে। তো চলুন বন্ধুরা, সে কথাগুলোই আলোচনা করি। প্রথম কথা বলি, অবশ্যই টবের কথা বলবো। টব একটু বড়ই নেবেন, কারণ প্রচুর চারা, বেবি চারা তৈরি হয় আর কি, বেবি প্লান্ট, যার জন্য একটুখানি পরিসরটা যাতে বড় থাকে। তবে মাটির টব সবসময় প্রায়োরিটি দেবেন। তবে আমরা ছাদ বাগান করি বলে প্লাস্টিকের পটেও এই গাছে কোনো অসুবিধা হবে না। মাটির কথা বলি, মিডিয়া বলতে বালি এবং এঁটেল বাদে যে কোনো মাটিতে হবে। তো সবচেয়ে ভালো হচ্ছে বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটির সঙ্গে কিচ্ছু না, একটুখানি বালি, আর বেশিরভাগ যতটা সম্ভব হবে কম্পোস্ট দেবেন। কম্পোস্ট বলতে যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, সিটি কম্পোস্ট, সাধারণ কম্পোস্ট, গোবর সার যা হয় মিশিয়ে দেবেন 30 বা 40%। তাইলেই কিন্তু এই গাছটা বহাল তবিতে হতে থাকবে। অন্য কোনো প্রকার খাবারের এই গাছের প্রয়োজন পড়ে না। এবার বসে দেওয়ার পর একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ গ্রীষ্মকালে এই গাছে ফুল আসে। ফুল আসার সময় যখন দেখবেন তখন এরকম একটা কুড়ি আসবে আর কি, এবং একসঙ্গে 5টি 4টি 5টি এরকম ফুল হতেই থাকবে। ফুল হয়ে গেলে এরকম খুলে যাবে এবং এটা মোটামুটি 4-5 দিন একই রকম থাকবে। তারপরে ধীরে ধীরে নুয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডান দিকের চাইতে বাম দিকেটা অনেকটাই মিয়মান, অনেকটা ঝলসে গেছে মনে হচ্ছে। ঠিক এইভাবে হতে হতে একসময় শেষ হয়ে যাবে। তারপরে একেবারে এই ধরনের শুকিয়ে যাবে, সিড পট তৈরি হবে। তো আমরা কোনো অবস্থাতেই যে গাছের এই ধরনের সিড পট হয়ে যাবে সেটা রাখবো না, সেটাকে কেটে ফেলবো। এবং বর্ষাকালে প্রচুর আগাছা হয়, সেই আগাছাটাও সাফ করে আমি আবার ভিজছি। তো বন্ধুরা, আমি আগাছা নির্বাচন করে দিলাম। একাধিক শুকনো পাতা এবং যে ডগাটা কাটার ব্যাপার ছিল সেটাও আমি এই যে এখান থেকে কেটে দিলাম। গাছকে উপরে ফেলতে হয় না, কারণ তলার দিকে থাকে কন্দ, আদার মতো যে দেখতে পাচ্ছেন, জানেন আপনারা, আদার মতো কন্দ থাকে এবং সেখান থেকে এই গাছগুলো পরপর বেরিয়ে আসে। পাতা হলুদ বা মুছে যাওয়া পাতাগুলো অবশ্যই কেটে ফেলতে হবে। এটা একটুখানি হলুদটাও আছে, একটু পরে আমি সেটা কাটবো। আপাতত একসঙ্গে এতগুলো পাতা কাটলে এত ওদের যে প্রাকৃতিকভাবে যে খাবার তৈরি করার ব্যাপারটা এত বিঘ্নিত করতে পারে, তাই একসঙ্গে করছি না। রাখবো কোথায়? গাছ অবশ্যই রোদে রাখতে হবে। এই গাছ রোদ পছন্দ করে। তবে যারা ব্যালকনি গার্ডেন বা জানলা গার্ডেন করছে, এমন জায়গায় রাখবেন যাতে 2-1 ঘন্টার বা উজ্জ্বল আলো অবশ্যই যেন পায়, সেখানেও কিন্তু ফুলটা অবশ্যই পেয়ে যাবেন। খাবারের ব্যাপারটা বলতে হবে। খাবার খুব বেশি লাগে না, খাবার খুবই কম লাগে। বছরে একবার খাবার দিলেই হবে, সেটা বর্ষার আগে হোক কিংবা বর্ষার পরে একটা সময় দেবেন। যেমন আমি আজকে এখানে দিচ্ছি, এটা হচ্ছে আমার কম্পোস্ট, অর্থাৎ এটা হচ্ছে কাউ ড্যাং। 2 বছর শুকনো, বৃষ্টিতে ভিজে গেছে তাই এরকম অবস্থায় আছে। জাস্ট আমি এটা দিয়ে ছেড়ে দিলাম। পরবর্তীতে আমি জল দেবো, কারণ মাটি একটু ভিজে আছে, সকালে জল দিয়েছি, একেবারে শুকিয়ে ঠন হয়ে গেছিলো বলেই পাতাগুলো এরকম একটুখানি হলদেটে ভাব হয়েছে, কারণ আমার শরীর ভালো ছিল না, আগেই বলেছি। চলে আসবো
জলের ব্যাপারটা, জল না শুকালে জলটা দেবেন না, কারণ অতিরিক্ত জল গাছের পচন করতে পারে, অর্থাৎ কন্দের মতো যে জিনিসটা বললাম সেটা পচে গিয়ে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। রোগ পোকার কথা বলে ভিডিওটি শেষ করব না বন্ধুরা, কোনো প্রকার রোগ পোকা তৈরি হয় না, রোগ পোকা হয় না বললেই চলে। তবে আপনি চাইলে অল্প করে নিম অয়েলটা অন্যান্য গাছে যখন দেবেন দিতেই পারেন। এটুকুই তথ্য, এর থেকে আর বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে মনে করি না। তো বন্ধুরা, যদি পছন্দ হয় অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন গাছ ভিডিও পেতে প্রতিদিন ফেসবুকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।